গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি এখন ভালো আছি, কারণ বেশ কিছুদিন ধরে জানেন তো খুব ভুগছি শরীর খারাপে। এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রচুর শরীর খারাপ ছিল, আবার দেখছি লাস্টের দিকে কেন জানি না শুধু জ্বরটা আসছে থেকে থেকে। কিছুদিন ভালো থাকছি, আবার জ্বর আসছে। আর এই ওয়েদারের জন্যও হতে পারে, কারণ এখানে সকালবেলাটা এতটাই গরম লাগে আর রাত্রেবেলা এতই হাওয়া দেয়, মানে এই যেন শীত লেগে যায়। আর এটা কিন্তু হায়দ্রাবাদের এটা 12 মাসেরই ওয়েদার। সকালবেলা অসম্ভব গরম আর রাত্রেবেলা অসম্ভব ঠান্ডা হাওয়া, যেন জানলা টানলা যেন ভেঙে দেয়। আমার তো মনে হয় জানলা যখন খুলি না, এত হাওয়াতে জানলাগুলো যেন বাড়ি মারে। আর বেশ কিছুদিন ধরে শুধু গা ব্যথা, গলা ব্যথা, জ্বর, মাথা তুলতে পারছি না, মাথা ব্যথা। শুধু আমার বলে না, আমার বরের, আবার আমার দেওরেরও, আমাদের 3 জনেরই শরীর খারাপ এরকম। হয়তো ভাইরাল ফিভার তো শুভঙ্করের প্রথম হয়েছিল, তারপরে আমার দেওরের তো ইনফেকশনও হয়ে গেছে গলায় কাশতে কাশতে। আর এইদিকে আমি এখন ভালো আছি, শুভ মোটামুটি ভালো আছে, মানে দুজনেই মোটামুটি এখন সুস্থ আছি। আর আমার দেওরটা খুব ভুগছে। আর বাড়িতে জানেন তো 3 জনের শরীর খারাপ থাকলে না খুব কষ্ট। যে কোনো একজনের যদি শরীর খারাপ থাকে না, সেটা মেকআপ করা যায়, কিন্তু 3 জনেরই যদি শরীর খারাপ থাকে না, তাহলে খুব প্রবলেম, কাকে কে দেখে ওই ব্যাপারটা। আরে আমরা তো একা থাকি, তো আমরা 3 জনকেই দেখি, কিন্তু এখানে কি হয়েছে বলুন তো, 3 জনেরই শরীর খারাপ। ওই জন্য কে কাকে দেখে সেটা বলে বোঝাতে পারবো না। আমার তো শরীর খারাপ হলে আমি বিছানা ছেড়ে উঠতেই পারি না, এত শরীর খারাপ, কি বলবো। আর এইদিকে দেখুন শরীর খারাপ তো এখন মোটামুটি ভালো আছে বলে ওই জন্য ঘরের কাজগুলো করছি, কারণ 3-4 দিন ধরে একেবারে শুয়ে শুয়ে থেকে থেকে কোনো কাজই হচ্ছে না। একটু উঠলেই গা হাত পা ব্যথা করছে, একটু কাজ করলেই গা হাত পা ব্যথা করছে। কোনো রকম একটু রান্না করে দিতাম, তাও তো শনি রবিবার নিজে রান্না করতেই পারিনি। রান্না করতে করতে শুভকে ডেকেছি যে তুমি একটু রান্না করে নাও, তারপরে পাচ্ছি না। আর রবিবারে তো উঠতেই পারিনি, রবিবারে তো সময়ই করছে সব রান্না। আর এদিকে দেখুন দেওর তো আমাকে বলছে যে তোমার একটু শরীর ভালো হয়েছে আর তুমি এইসব কাজ করতে শুরু করেছো, জল ঘাটছো, আবার না শরীর খারাপ হয়। আমি বললাম আজকে যেহেতু সুস্থ আছি, আর তারপরে ঘর দুয়ারের যা অবস্থা দেখে থাকা যাচ্ছে না। আর আমি না একটু নোংরা সহ্য করতে পারি না। আরেকটা ব্যাপার হয়েছে, খুব ধুলো হচ্ছে, কারণ আমাদের ফ্ল্যাটের পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওই যে বোরিং ওয়াটার করছে, ওর ধুলো বালি পুরো আসছে, ধুলো তো হাওয়ায় ওড়ে, ওই ধুলোতে যেন ঘর দুয়ারগুলো যেন ধুলোময় হয়ে গেছে একেবারে। আর বিছানায় আর শুয়ে থাকা আর হলো না, দেখে আমি আর সহ্য করতে পারি না। আমি একটু নোংরা টোংরা পছন্দ করি না। আর আমি অনেক দিন পরে যেহেতু বিছানা ছেড়ে উঠতে পেরেছি, ওই জন্যে খালি পায়ে আজকে হাঁটছি, বেশ ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ কিন্তু খালি পায়ে হাঁটা যাবে না, আবার না জ্বর আসে। আর শুভঙ্কর আজকে একটু গেছে চুলদাড়ি কাটতে, ও বলছে চুলদাড়িটা না কাটতে, কতদিন ধরে কাটিনি, অনেক বড় বড় হয়ে গেছে, যাই কেটে আসি। সেই ফাঁকে আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। সবাই তাড়াতাড়ি উঠে গেছে, কারণ পাশেই কনস্ট্রাকশনের এত আওয়াজে না সবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ওই জন্যেই তাড়াতাড়ি সবাই উঠে গেছি আমরা। আর এইদিকে দেখুন আমি এই ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। ভাবছি যে স্নান করে নেব, তারপরে আবার শুভ ফোন করে বললো স্নান পরে করবে, আমার চুলদাড়ি কাটা হয়ে গেছে, তুমি ও আবার স্নান করেই না, ওর খুব খিদে পেয়ে যায়, তুমি রান্নাটা করে দাও আগে, আবার অফিস আছে ওর। তো সেক্ষেত্রে আমি আগে ভাবলাম তাহলে পরে স্নান করছি, গরম জলেই স্নান করব, রান্নাটা আগে করে নিই। রান্না তো বেশি কিছু করব না আজকে, যেটুকু পারছি সেইটুকুই করতে পারছি। আর এইদিকে দেখুন ওই ফ্যানটা না চালিয়ে দিলাম, কারণ ও চলে আসার মুখে, তো এবারে ঘর মোছার পরে না পাড়া দিলে না কেমন একটা বিচ্ছিরি হয়ে যায়। টাইলসটা সাদা তো, খুব ঘিয়ে কালার তো, খুব বাজে লাগে। এই যে আমার টুকটুক করে মোছা হয়ে যাচ্ছে, আমি না পারি না এই মোছাধারটা নিতে, কিন্তু উপায় নেই, আস্তে আস্তে করে এটাতেই শিখে গেছি অনেকটা। আগে তো একদমই পারতাম না, এখন তো তাও অনেকটাই শিখে গেছি।
আগে তো জানেন তো, আগে নিংড়াতেও পারতাম না, এখন যেন আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি। এটা সব সময়ের ওপর নির্ভর করে, সব কিছু শেখা যায়। আগে যখন শ্বশুরবাড়িতে একদিন কাজের বউ যখন না আসতো, তখন একবার এইটা দিয়ে মুছেছিলাম, হাত টাত খুব ব্যথা করেছিল। এখন যেন মুছতে মুছতে একদম হাত ব্যথা আর করে না, এখন ঠিকঠাক হয়ে গেছে। সব কিছুই অভ্যাসের ওপর নির্ভর করে। তা আমার মোছামুছি হয়ে গেছে, দেওরের ঘরটাও মোছামুছি করে নিলাম। দেওরের ঘরটা মুছে আমি বারান্দাটা মুছে রান্নাঘরে চলে যাব, কারণ শুভর আসার টাইম হয়ে গেছে। ও আবার তো ফোন করে বললো যে তুমি আগে রান্নাটা করে দাও, তারপরে তুমি স্নান করতে যেও। আর বেলা জানেন তো বেশিক্ষণ বাজেনি, কিন্তু এখন ঘড়িতে বাজে কটা জানেন তো, 10:30। কারণ এই কনস্ট্রাকশনের আওয়াজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা দেখছি হয়েও গেছে। আর এই প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য প্রেশার কুকারটা ওখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মাছের ঝোলটা বানাবো। আর এখনও জানেন তো ঠান্ডাটা মানে এখনও যায়নি, এখনও হালকা হালকা ঠান্ডা, গলা ব্যথা আছে, কিন্তু আগের থেকে অনেক তুলনামূলক কম আছে। তাই এই যে সমুর জন্য একটু মাছের ঝোল ভাত করে দিচ্ছি। আমি না মানে মাছ টাছও খেতে পাচ্ছি না, শুধু মনে হচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে, না আলু সেদ্ধ বাটার দিয়ে, এই দিয়েই খাচ্ছি আমি কোনো রকম। আর এই হাত টাতগুলো জানেন তো খুব ব্যথা, ওই জন্য হাতটা দেখছি মানে এত ব্যথা কি বলবো, মুঠো করতে পারছি না। এখনও যেন একটু বেশি কাজ করে ফেললেই যেন গা হাত পা ব্যথা করে। এদিকে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে, মাছের ঝোলটা পাতলা করেই করলাম। সোমবার পাতলা ঝোল খুব বেশি পাতলা পছন্দ করে না, হালকা পাতলা করে। আর আমি না আগের দিন একটু গুঁড়ি কচু আলুর তরকারি করেছিলাম নিজের জন্য, কিন্তু খাইনি, রেখেই দিয়েছি, ভাবছি আজকে একটু খাবো। আর এই যে শুভর জন্য আলু ভাতে মেখেছি আর ডিম পোস্ট। আর শুভ আর সময় এই গেম দেখছে, আর আমার স্নান করা হয়েছে ইতিমধ্যে। এবার দেখুন তো, এই দেখুন কনস্ট্রাকশনের এত আওয়াজ কি বলবো। আর আজকে না মেঘলা ওয়েদার, 3 দিন ধরেই বোরিং ওয়াটার করছে, আর মাথা টাথা মানে ভার হয়ে গেছে এই আওয়াজ, জানি না কবে শেষ হবে। এবার আমি ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি। আর ওদের না স্নান করতে যাওয়ার আগে ওদের বললাম যে তোমরা নিজেদের মতো খাবারটা নিয়ে নাও, আজকে আমি স্নান করে পুজো দেব। আর বেশ কিছুদিন ধরে আপনাদের বলেছিলাম যে আমাকে শুভঙ্কর ভ্যালেন্টাইন্স ডেতে যে গিফটটা দেবে আপনাদের কাছে শেয়ার করব। তো শরীর খারাপের জন্য শেয়ার করতে পারিনি কোনো ভিডিও, তা আজকে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে। ও আমাকে একটা রিং লাইট গিফট করেছে 8 GB অ্যামাজন বেসিসের। কারণ আমি তো এই রিলস করি বা ভিডিও করি, ও দেখে ওই সেলফি স্টিক দিয়ে বেশিক্ষণ করা যায় না, ওর জন্য আমাকে এই রিং লাইটটা কিনে দিয়েছে। এটা হচ্ছে অ্যামাজন বেসিস থেকেই নিয়েছি, 1800 টাকা দাম এটা। আর বিভিন্ন কালারও আসে, বেশ ভালোই লাগে। আর তারপরে হচ্ছে বাড়িতে একটা আছে রিং লাইট, ওটা একটু কম দামের, এটা একটু বেশি দামের। এটা একটু ভালো, ওইটা একটু খারাপ কোয়ালিটির ছিল, এটা ভালো আছে। তাই এটাই অনেক দিন চলেও যাবে, শুভ বললো এটাই ইউজ করো। আর বিভিন্ন কালারও আছে, বেশ ভালোই লাগছে। তো চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।